আপনাদের ভাইয়া অনেকগুলো বাসায় আম এনেছে। আর প্রথমবার আমি আম সত্ত্ব বানাইলাম, এর আগে কখনো বানানো হয় নাই। আর কালো জিরার ভর্তা বানাইলাম, সেটা আজকের ব্লগে থাকতেছে, তো আপনারা সবাই দেখতে থাকেন। এই তো এটা আগের দিন রাত্রে থেকে আমি শুরু করছি ব্লগটা। আর আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে আসছে, সাথে ফুচকা নিয়ে আসছে। আর এখন না ইদানিং মানে প্রতিদিনই দেখা যাইতেছে যে মেয়ে ফুচকা পছন্দ করে, তো এজন্য ফুচকা নিয়ে আসে। আর মেয়েদের তো আসলে বাবারা একটু বেশি ভালোবাসে, মনে হয় মেয়ে কোনো কিছু বললে সেটা বাবারা আসলে সামর্থ্য না থাকলেও আয়না দেওয়ার চেষ্টা করে। 3-4 দিন ধরে প্রতিদিন রেগুলারই আনতেছে ফুচকা, মানে রাত্রে নিয়ে আসে বাড়ি ফেরার সময়। যখন আর কি বাড়ি ফিরে তখন ফুচকার সাথে অন্য অন্য কিছু নিয়ে আসে, কিন্তু মেয়ে ফুচকা পছন্দ করে দেখে এই জন্য মেয়ের জন্য আর কি স্পেশালভাবে ফুচকাটা নিয়ে আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করেন। আর মেয়েরা যে আবদার করে না, আসলে বাবারা সেগুলো পূরণ করার, প্রত্যেকটি আবদার পূরণ করার চেষ্টা করে। সেটা থাক আর না থাক, বাবারা মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। সেটা প্রত্যেকটি বাবার ক্ষেত্রে মনে হয় মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। এ তো আমি ফুচকা খেয়ে আর অনেকগুলো আম নিয়ে আসছে। আর এই আমগুলো কতগুলো কাঁচা ছিল, যে মনে হয় আমরুপালি আম। তো কতগুলো কাঁচা ছিল আর কতগুলো পাকা ছিল, সেগুলো আমি গুছিয়ে রাখলাম। আর এই তো তারপরের দিন সকালবেলা, খুব সকালে, আর সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ছিল, শহরটা একদম নীরব ছিল। আমি সকালবেলায় উঠে হাত মুখ ধুয়ে এক গ্লাস পানি খেয়ে ভাবতেছিলাম কি রান্না করব আসলে। এই জন্য আর কি ভাবলাম যে তাহলে একটু কালো জিরার ভর্তা বানাই, অনেক দিন ধরে কালো জিরার ভর্তা খাওয়া হচ্ছে না। এই জন্য আর কি কালো জিরা ভর্তা বানানোর জন্য এখানে আমি একটু শুকনো মরিচ নিয়েছি আর রসুনটা একটু বেশি করে নিয়েছি, কারণ যে কোনো বাটাবটির মধ্যে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। আর মরিচটা একটু ঝাল ঝাল করব, এই জন্য মরিচটাও একটু বেশি দিয়ে নিয়েছি। মরিচ রসুন দুইটা একটু বেশি দিয়ে নিয়েছি। আর কালো জিরাটা আসলে কম ছিল, অল্পই ছিল কালো জিরাটা, কারণ কালো জিরা বেশি দিলে আমার ভালো লাগে না, কারণ মানে তিতা তিতা লাগে একটু, এই জন্য কালো জিরার পরিমাণটা একটু কম। সেগুলো আমি সব কিছু একটু ভালোভাবে ভেজে টেজে তো আমি পাটায় বেটে নিলাম। আর পাটায় কালো জিরার ভর্তা আসলে ভালো লাগে আর অনেক মজা হয়েছিল। আর এখানে আমি কয়েকটা ভাত নিয়ে নিয়েছি, পাটায় বেটে খাবো। আর কে কে আমার মতো এরকম মানে বাটি শেষ হলে ওই মানে পাটাই খান, ভাত অল্প কটা ভাত বেটে খান। তো আমি তো খাই, খুবই ভালো লাগছিল। আর এখনও খাই মাঝে মাঝে, মানে পাটায় একটু হালকা একটু বেটে খাই। আর আমি আমার সাথে সাথে আমার ছেলেটাও মানে খাইতেছিল। বাটাটা অনেক, মানে কালো জিরার বাটাটা অনেক ঝাল হয়েছে, তারপরেও আমার ছেলেটা মানে ঝালে চোখ দিয়ে পানি পড়তেছে, তারপরেও খাইতেছিল। ওর নাকি ভালো লাগতেছিল, ওই জন্য আমার সাথে বসে বসে খাইতেছিল। আর কে কে আসলে পাটায় এভাবে বেটে মানে পাটায় বসে আবার ভাত খান, সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর ভর্তাটা আসলে কালো জিরা ভর্তাটা খুবই মজা ছিল। আর আমার এই তো ছেলেটা আসলে হাত চেটে খাইতেছিল, ওর কাছে নাকি খুবই ভালো লাগতেছিল। ও কিন্তু ঝালের জন্য চোখ দিয়ে পানি বের করে দিছিল, তারপরেও মানে চেটে খাইতেছিল। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে শুধু আমি আজকে কালো জিরাই ভর্তা বানাই নেই, আমি আরও রান্না করেছি। আমি আরও ওগুলো রান্না করেছি, ওগুলো দেখাই নাই, আপনাদের ভিডিওর সামনে আনি নাই, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং টাইম হয়ে যাবে। আর এদিকে তো ভালোই প্রচুর গরম, অনেক গরম। আর আমি খাওয়া দাওয়া করে লুজার আব্বুকে খাবার টাবার দিয়ে রুম টুম পরিষ্কার করে বাচ্চাদের খাওয়িয়ে আর ভাবতেছিলাম, মেয়েটারও আসলে স্কুলটা বন্ধ চলতেছিল,
আর আমি সকালবেলা আপনাদের ভাইয়া থাকতে থাকতে আমি আসলে রুমের যতটুকু পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি। রান্না বান্নার কাজটা বিশেষ করে দেখা যায় সকালবেলা রান্না করা হলে সারাদিন ফ্রি থাকা যায় আর বাচ্চাদের একটু সময় দেওয়া যায়। এজন্য যত কষ্টই হোক আমি সকালবেলা আর কি রান্নাটা শেষ করি, সারাদিনের রান্নাটা আমি সকালবেলায় শেষ করি। এই জন্য আর কি দেখা যায় যে বারে বারে চুলার পাড়ে আসতে হয় না। এদিকে তো প্রচণ্ড গরম, অনেক গরম, গরমের কথা আর কি বলবো। আল্লাহ পাক যে কবে একটু বৃষ্টি দিবে, এখন বৃষ্টির অপেক্ষায় আছি। আল্লাহ পাক একটু বৃষ্টি দিলে আলহামদুলিল্লাহ। তো কালকে রাত্রে যে আমগুলো আনছিল, আসলে আমি আম সত্ত্ব প্রথমবারই বানাইলাম। আর দেখি যে সবাই বানায় আম সত্ত্ব, আমি আর কি কখনো কোনো দিন বানাই নাই আম সত্ত্ব। তো লাইফের ফার্স্ট আর কি আম সত্ত্ব বানাইলাম, তাও সেটা আবার ইউটিউব দেখে আম সত্ত্ব বানাইলাম। আমি ভাবছিলাম আসলে আম সত্ত্বগুলো ভালো হবে না। কালকে রাত্রে যে আমগুলো নিয়ে আসছে সেখান থেকে আমি কয়েকটা আম ছিলে নিয়েছি, একদম অল্প করে বানাবো, যেহেতু প্রথম ফার্স্ট লাইভ বানাইতেছি, কেমন না কেমন হবে এজন্য ভয়ে ভয়ে একদম অল্প পরিমাণের আম নিয়েছি। আমি নিয়ে একদম মানে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এগুলা পরিমাণ মতো সব কিছু দিয়ে জাল পেরে নিয়ে আর এই তো আমি ঢেলে নিয়েছি এটার মধ্যে। এগুলোর মধ্যে আমি শুকনা মরিচও দিয়েছিলাম, আর শুকনা মরিচগুলো এত কালো কালো হয়ে আছে। মাশাল্লাহ, মানে এত মজা হয়েছিল প্রথম লাইফের, মানে প্রথম লাইফে যে আম সত্ত্ব বানাইলাম, এত মজা হয়েছিল। আমি কিন্তু ভয়ে ভয়ে আম সত্ত্বগুলো বানাইছি যে কেমন না কেমন হবে, প্রথমবার বানাইতেছিলাম। কিন্তু না, মাশাল্লাহ খেতে খুবই মজা হয়েছিল, ছেলে মেয়েরা খেয়ে অনেক খুশি হয়েছিল। এটা আমার 2টা দিনও ঘরে রাখতে দেয় নাই, দেখা যায় 2 দিন, মানে 2 দিন ঘরে রাখার আগেই শেষ করে ফেলেছে, এতটা মজা হয়েছিল। আর দেখতেও মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছিল। যে কেমন না কেমন হবে, আসলে আমি সবাইকে আম সত্ত্ব বানাইতে দেখি, কিন্তু আমি কখনো বানাই নাই, আমার লাইফের ফার্স্ট। আমি আমের আচার বানাই, আমি আমের আচার দেখা যায় আমি প্রতি বছরই বানাই। আর আমের আচার খেতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও আমের আচারটা খুবই পছন্দ করে, আর আমারও পছন্দ। আর আমাদের পছন্দ, মানে ছেলে মেয়েদের পছন্দ, ছেলে মেয়েরাও খায় আম, ছোটো ছোটো ছেলে মেয়েরা ওরাও খায়। আর এই তো আম সত্ত্বগুলো আমি কেটে নিতেছিলাম, ছোটো ছোটো পিস করে কেটে নিতেছিলাম, যেহেতু বাচ্চারা আছে ছোটো ছোটোই পছন্দ করে, এজন্য ছোটো ছোটো পিস করে আমি কেটে নিতেছিলাম। মাশাল্লাহ এত সুন্দরভাবে উঠতেছিল, আমার যে কি ভালো লাগতেছিল। যে কোনো জিনিস প্রথমবার যদি সাকসেস হওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার খুব ভালো লাগতেছিল যে আমার লাইফের প্রথমবার মানে আম সত্ত্ব বানিয়ে এত সুন্দর হয়েছে। আম সত্ত্বগুলো খেতেও খুব মজা ছিল, দারুণ ছিল। আর এবার তো ভাবছি এখন থেকে আমি প্রতি বছরই আম সত্ত্ব বানাবো। আর আমি যখন বয়স দিতেছিলাম, আসলে আমার ছেলে মেয়েরা অন্য রুমে কথা বলতেছিল, সেগুলা সাউন্ড আসতে পারে, তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। নতুন আরও একটা